চট্টগ্রামের ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন বাস কাউন্টারের বিরুদ্ধে। দুপুরে অলংকার মোড়ে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে তার প্রমাণ পায় ভোক্তা অধিকার। যাত্রীদের অভিযোগ, প্রায় সব বাসে বাড়তি ভাড়া আদায় করছে কাউন্টারগুলো। একসাথে সব কাউন্টার বাড়তি টাকা নেয়ায় বাধ্য হয়ে টিকিট কিনতে হচ্ছে ঈদে ঘরমুখী মানুষদের। এছাড়া বেশিরভাগ কাউন্টারে টাঙানো নেই টিকিটের মূল্য তালিকা। এসব অনিয়মের কারণে 3টি বাস কাউন্টারকে 40,000 টাকা জরিমানা করেছে সংস্থাটি। এছাড়া সতর্ক করা হয় বেশ কিছু বাস কাউন্টারের কর্মকর্তা কর্মচারীকে। এখান থেকে রেগুলার ভাড়া হলো 900 করে, আমার কাছ থেকে 1800 টাকা দাবি করছে। কালকে ফোন করছিলাম, অবশ্যই বলছিল 1500 টাকা গাড়ি ভাড়া। আজকে কাউন্টারে এসছি, কাউন্টারে বলতেছে 1850 টাকা গাড়ি ভাড়া। আমরা অন্য সময় 900 টাকা 1000 টাকা নিই, কেন অন্য সব আমরা মাছ কাছ এগুলো টানি, কথা বুঝছেন? মনে করুন গাড়িতে মালামাল টানে, এদিক থেকে কিছু হলে ওদিক থেকে কিছু হয়, 10-20 টিকিট গেলে ওদিক থেকে 10-20 টিকিট খাবার হয়। কিন্তু এখন তো ওই দিক থেকে যাবে গাড়ি ফুল, ওদিক থেকে আসবে পুরো গাড়ি খালি। টিকিট থেকেও বলে যে টিকিট নেই, তো আবার বাড়তি টাকা দিলে টিকিটটা দেওয়া হয়। এবং আমরা এইমাত্র একজন ভোক্তাকেও পেয়েছি যে তিনি অভিযোগ করেছেন যে ওনার কাছে মূল্য বেশি চেয়েছেন, উনি যাবেন ঝালকাঠি। তো আমরা এই বিষয়টা থাকে, আমরা এই বিষয়টা তদারকি করার জন্যই আসছি। আর মূল্য তালিকাটা তারা টাঙাচ্ছে না। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।